আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নভেম্বরের 7 তারিখ শুক্রবার। এছাড়া শুক্রবার ছাড়া আসলে সময় পাই না। তো শীতের শুরুর আগে গাছকে কিছু খাবার দিয়ে দিব। তো আজকে আমি গাছের খাবার দেওয়ার জন্য যেহেতু শীতকালে গাছ ঘুমায় পড়ে, তো গাছ যখন শীতকাল পার হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন ফুল ফল আসে। তো শীতে গাছে কোনো খাবার দেওয়া যাবে না, তাই এখনই যারা যারা এখনও তাদের ছাদ বাগান করেন গাছে খাবার দেন না, অবশ্যই খাবার দিয়ে দিবেন। তো এখানে আমি নিছি নিমখোল। নিমখোল আসলে গাছের উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং নাইট্রোজেনের, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলার চাহিদা মেটায়। তো এবং নিমখোলে আরেকটা সুবিধা আছে, এটাতে আপনার ছত্রাক এবং পোকামাকড়ও দূর হয়। তো এখানে আমি নিয়ে নিছি, এটা হলো বার্মি কম্পোস্ট বা কেঁচো সার, যেটাই বলেন। তো আমি কেঁচো সারের সাথে এই যে নিমখোল মিশাবো, সাথে দিয়ে দিব শিংকুচি। শিংকুচিও নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের গাছের জৈব সারের জন্য সবচেয়ে উপকারী হলো শিংকুচি। অনেকে মনে করেন যে শিংকুচি আর হাড়ের গুঁড়া একই কাজ করে, না, আসলে তা না। এটা হলো নাইট্রোজেনের কাজ করে, এটা ক্যালসিয়াম আর ফসফরাসের কাজ করে। আর এখানে দিয়ে দেবো কিছু ছত্রাকনাশক, ম্যাগনেসিয়ামের ম্যানসার, এটা খুবই জনপ্রিয় একটা ছত্রাকনাশক। আর কিছু দিয়ে দিব জিঙ্ক, আমেরিকান জিঙ্ক। এখানে জিঙ্ক গন্ধক আছে, অল্প পরিমাণে দিয়ে দিব। তারপরে বোরন দিয়ে দিব, সামান্য পটাশ দিয়ে দিব, আর এখানে আছে ইউরিয়া আছে। এগুলো খুবই সামান্য ব্যবহার করব। আর এরপরে আমি গাছে ফ্লোরা এবং সাথে একটা কীটনাশক এবং ম্যানসার দিয়ে পুরা বাগানের পুরা গাছগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিব। তো ওই যে গাছ আমার কাছে তো গাছে সার দিব, তাই এগুলা থেকে কিছু আগে যে মাটিগুলা, যেগুলো আসলে শিকড় দিয়ে মাটিগুলো খেয়ে ফেলছে, তো এই মাটিগুলা আসলে কিছু উপর থেকে মাটি সরাই দিয়ে সার দিয়ে দিব। তো আমার প্রত্যেকটা গাছ এই যে আমি এরকম মাটি করে নিছি এবং এগুলো সার দিয়ে এই যে গোবর এবং মাটি আনছি, এগুলো দিয়ে দিব। আমার এই যে অর্ধাঙ্গিনী কাজ করতেছে। সোনিয়া, কলা গাছটা তো দিয়ে দিও সুন্দর করে। এই যে পেঁপে গাছটারও উপরের মাটিগুলো উঠে নতুন মাটি সার দিয়ে দিব এবং এই যে ব্যানানা ম্যাঙ্গো এটাকেও দিয়ে দিব। আপনারা সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ এবার আল্লাহ তাআলা যেন ফলন দেয়, ভরপুর ফলন দেয়। কারণ খুবই কষ্ট আসলে একা নিজ হাতে এগুলো বাগান করা, এই খোঁচা খোঁচা মাটি উঠানো। আমার 2 ছেলে, আমার ওয়াইফ খুবই কষ্ট করে মাশাআল্লাহ দিলে। এবং আজকে এদের নতুন এটা জোড়া ছিল না, এই যে ওর জন্য একটা আজকে 1 নম্বর হাট থেকে একটা কবুতর আজকে কিনে নিয়ে আসছি। আমার যে লক্ষাটার পুরুষ যে লক্ষাটা বিড়াল খেয়ে ফেলছিল, তো আজকে নতুন আরেকটা লক্ষা আইনা দিচ্ছে। তো সকাল থেকে তারা খুব মারামারি করতেছে, কেউ কারো ছাড় দিতেছে না। এই মারামারি কখন শেষ হয় জানি না, এরা যেন খুব দ্রুত জোড়া খায়। আর এখানে যে তাদেরকেও নতুন জোড়া দিচ্ছি, তারাও খুব মারামারি চলতেছে তাদেরও। তাদের ভয় ওই যে উপরে উঠা আছে। হ্যাঁ, শাহিরও কাজ করতেছে, সাদাফও কাজ করতেছে। তো আমাদের ভিডিও খুব লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শীতকালীন সবজি থেকে শুরু করে ফুল ফলের জন্য যে সারটা আসলে মিক্সড করলাম, তো আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে একটু কষ্ট করে এগুলা মিক্সড করে দিতে। আর আমি যে ভার্মিস কম্পোস্টের 1 বস্তা সার কিনে নিয়ে আসছি, নাহলে খুচরা আসলে পোষায় না আমার বাগানে। আসলে এই 4-5 কেজিতে সম্ভব হয় না, তো এই জন্য আমি বস্তা কিনে নিছি। তো আমি সার মিলে কিভাবে আমি গাছে, কোন বড় গাছে ছোট গাছে কি পরিমাণ দিব আপনাদেরকে দেখাচ্ছি। কি মিক্স করছো? হ্যাঁ, এবার নাও হইলো শিংকুচি। শিংকুচিও সুন্দর করে ঢাইলা দাও, কারণ এটা পুরোটার সাথে মিক্সড করতে হবে। তো মাশাআল্লাহ আমার ছেলেরাই কিভাবে গাছ লাগাইতে হয়, কিভাবে সার দিতে হয়, কিভাবে গাছ পরিচর্যা করতে হয়, মাশাআল্লাহ দিলে
ওরা আমার থেকে এখন ভালো জানে। আর এই বাগানটা আসলে আমি ওদেরকে একটু দেখাই দিই, বাকি পরিচর্যা পানি দেওয়া ওরাই করে। আর এটা কি দিতেছ? নিমখোল। নিমখোলের কাজ কি? গাছের পোকামাকড়, ছত্রাক এগুলা থেকে মাটিকে ভালো রাখে। আর ওর নিচে ধরো, এটা বাতাস উড়ে যেতেছে, একটু বড় করে কাটো। ঢেলে দাও, বাতাস তাহলে উড়ে যাবে না। হয়েছে, ভালো করে দিয়ে দাও। এবার তো হইলো হ্যাঁ, এটা ছিল, এটার নাম কি? আমেরিকান জিঙ্ক। এটা হইলো জিঙ্ক। আর কি আছে জিঙ্কের সাথে? সাথে কি লেখা? জিঙ্কের কাজ কি? এটা গাছের শিকড় বৃদ্ধি করে। কাটো। ছোট করে কাটো। এটা দিবা, এটা হলো 1 মুঠ দিবা, এটা হলো বেশি দেওয়া যাবে না, বাস। হ্যাঁ, এটা এবার ছড়াই দাও। আমরা রাসায়নিক খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবো। এখানে যা যা ব্যবহার করছি এগুলো সব কি জানো? জৈব সার। আর এই যে কালো সারগুলা না, এটা হলো কেঁচো সার। অনেকগুলো কেঁচো পচায়া, কেঁচো ডিম থেকে এবং বিভিন্ন ধরনের আরো অনেক কিছু দিয়া এই সারটা ওরা বানায়। এবার দাও এলো এখানে পটাশটা দাও। হ্যাঁ, পটাশটা 1 মুঠ দিয়ে পুরোটা ছড়ায় দাও। এটা হলো গাছের পটাশিয়ামের অভাব দূর করে। ওই যে গাছের পাতা দেখবি যে সবুজ হয় না, এটার অভাবে। এটা হলো ডিওপি সার, এটাও 1 মুঠ। হ্যাঁ, ছড়ায় দাও। ব্যাস, সামান্য, আমরা বেশি দিব না। বোরন সারটা দাও। হ্যাঁ, এটা হলো ইউরিয়া। এই সারটা কি জানো? ইউরিয়া। এটা খুবই জনপ্রিয় একটা রাসায়নিক সার, যেটা গ্রামে যারা অনেক বড় বড় ধান টান অনেক বড় বড় চাষ করে না, এদের এই সারটা সবচেয়ে বেশি ইউজ করে, ইউরিয়া। এবার একটু সামান্য বোরন দাও। হ্যাঁ, বোরনটা দেওয়া দাও। বোরন খুবই সামান্য। হ্যাঁ, বাস। এবার এই যে মেন সারটা দাও, ছত্রাকটা। হ্যাঁ, এই যে এটা মেন সার, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা অল্প একটু, এটাও বেশি দেওয়া যাবে না। এটা ছত্রাকনাশক, এটা এক ধরনের কীটনাশক। এটা হাত দিয়ে ধরা যাবে না, এটা ছিটাই দিতে হবে। সাই সরো, বাতাসা গায়ে লাগবে। আর একটু ভালো করে কাট। হ্যাঁ, মেনসাদ। এটা হলো ছত্রাকনাশক, এটাও একটা কীটনাশক। বাস, হয়েছে। ঠিক আছে, এবার সুন্দর করে মিক্সড করো। ওই বেলচা দিয়ে করো, সুন্দর করে ভালো করে সারগুলো মিক্সড করো, যেন প্রত্যেকটা সার একটা একটার সাথে ভালো করে মিশে যায়। সুন্দর করে করো। হ্যাঁ, 4-5 দিয়ে ঘুরাই ঘুরাই দাও। আমি ছাদ ঝাড়ু দিই। আর ইনশাল্লাহ এই পদ্ধতি ব্যবহার করলে ফলন ইনশাল্লাহ ভালো হবে। আর যেহেতু ছাদ বাগান আমাদের গাছের ড্রামে আর কতটুকুই বা মাটি থাকে, তো ওদের প্রতিনিয়ত খাবারের প্রয়োজন হয়। তো আম্মু কেটে দিয়ে আসো। হ্যাঁ, দিয়ে আসো। তো এই যে পেঁপে গাছটাও বড় হইতেছে, ওরও এখন খাবারের প্রয়োজন। তো এটা হলো আমার একটা জাম্বুরা গাছ। আপনারা অনেক দেখছেন আমার এই জাম্বুরা গাছটাকে, এটা থাই জাম্বুরা। তো এরও সার দিয়ে মাটি একটু কিছু চেঞ্জ করে দিব, গোবর মাটি দিয়ে দিব। 50% মাটি আর 50% গোবর। এই যে প্রত্যেকটা গাছ আমি নিজ হাতে এই যে এগুলা সব মাটি খোঁচায় খোঁচায় দিছি সার মাটি দেওয়ার জন্য। প্রত্যেকটা গাছে আজকে সার দিয়ে দিব, যেন আর ফুল ফলের আগে যেন আর গাছে হাত না দিতে হয়। তো আমরা সব সার দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সুন্দর করে মিক্সড করে দাও। সব মিক্সড হয়েছে না সুন্দর করে? প্রত্যেকটা সার তো মিশে গেছে না?
মাশাআল্লাহ, আমার ছোট ছেলেও সুন্দর করে মিশাইতে জানে, ওই গাছও লাগাইতে জানে। ওই অনেকগুলো এই বাগানের অনেকগুলো গাছও সাইল লাগাইছে। আর সাদাত তো মাশাআল্লাহ দিলে সব কাজ ম্যাক্সিমাম ওই একাই করতে পারে না রে? রান্নাও করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ছাদ বাগানিরা আছি, আমরা অলমোস্ট সবাই হচ্ছে শীতের সবজির প্রস্তুতি অলরেডি নিয়ে নিছি। আমরা এর আগে দেখাইছিলাম যে আমরা শীতের সবজি হিসেবে লাউ গাছ বুনছি। তো এই যে দেখেন, লাউ গাছটা আমার মাচায় উঠে গেছে। তো এখন হচ্ছে এই লাউ গাছটা বৃদ্ধি করার জন্য ওর একটু এক্সট্রা ভিটামিনের দরকার, পুষ্টির দরকার। এই জন্য আমরা একটা খাবার রেডি করছে। এটা হচ্ছে সম্পূর্ণ জৈব সার। এখানে কি কি সার আছে এটা আমার হাজব্যান্ড আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছে। তো এই জৈব সারটা আমি এখন হচ্ছে লাউ গাছের মাটিতে দিয়ে দিব। এটা হচ্ছে 15 দিন পর পর দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, বা যদি 15 দিন পর পর না হয় অ্যাটলিস্ট মাসে একবার হলেও দিতে হবে, যদি আমরা লাউ গাছে ভালো ফলন পেতে চাই আর কি। তো এটা শুধু লাউ গাছ না, আমরা শীতের সবজি হিসেবে যত গাছ আমরা রোপণ করছি চারা, সবগুলাতেই এই খাবারটা দিব। প্লাস হচ্ছে আমাদের যে বড় গাছ আছে এই তাতেও এই খাবারটা দিব। কারণ হচ্ছে অক্টোবরের শেষ দিক দিয়ে আর নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হচ্ছে সব গাছ হচ্ছে খাবার সব দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে শীতকালে গাছ হচ্ছে বড় গাছগুলা বিশেষ করে ওরা হচ্ছে খাবার নেয় না, গাছগুলো হচ্ছে ঘুমায়। আর যখন হচ্ছে ফাল্গুন আসবে তখন হচ্ছে নতুন নতুন কচি কচি ডাল বের হবে, পাতা বের হবে, আর হচ্ছে ফুল ফল আসা শুরু করবে। আর শীতকালে আপনারা নোটিস করবেন যে প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায়, গাছগুলা কেমন মানে মরার মতো হয়ে যায়। আর এই জন্য হচ্ছে শীতের আগে গাছগুলাকে খাবার দিয়ে মাটিটা রেডি করে রাখতে হবে সামনের ফল বা ফুল সবজি যেটাই আমরা আসলে গাছ লাগাই আর কি। আমাদের জৈব সার দেওয়া শেষ। এখন আমি এখানে আপনাদেরকে দেখাইছিলাম গাছের গোড়া খালি করছি। তো এখানে আমি 2 বস্তা মাটির সাথে 2 বস্তা গোবর সার দিছি। তো আমি এগুলো এখন সারের যে জৈব সারগুলো দিছি এর উপরে দিয়ে এগুলো দিয়ে আমি ঢেকে দিব, মানে সারগুলা ঢেকে দিব আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো একটা সার মাটি হয়ে গেছে। হ্যাঁ, গোবর সার তো এমনি জৈব সার। তো আজকে ছাদ বাগানে তো অনেক পরিচর্যা হচ্ছে। তো গাছে হচ্ছে স্প্রে করবে, এর জন্য গাছে থেকে দেখেন লেবু সংগ্রহ করতেছে। কতগুলো লেবু আরো আছে, এগুলো সব ছিঁড়ে নিবে। কারণ আগামী 7-8 দিন হচ্ছে গাছ থেকে কোনো কিছুই খাওয়া যাবে। কতগুলো লেবু সংগ্রহ করছি। তো আমরা আজকে মোটামুটি সব সার দিয়ে দিছি। আর সেই সকাল থেকে কাজ শুরু করছি, শরীর হাত সব ব্যথা হয়ে গেছে। মানে এতগুলা গাছ, প্রত্যেকটা গাছের গোড়া খোঁচায়া এগুলা থেকে মাটি উঠায় আবার এই মাটি থেকে আবার সার দেওয়া, সার দিয়ে আবার মাটি নতুন মাটি দেওয়া, মাশাআল্লাহ দিলে। কারণ এই যে এখনই দেখছেন আমার কামরাঙ্গা গাছে মাশাআল্লাহ দিলে ফুল আসা শুরু করছে এবং সাথে কামরাঙ্গাও আছে। তো এখন যদি আমি এই গাছগুলো না পরিচর্যা করি তো শীতে এগুলো করলে গাছ মারা যায়। তো শীতে আর কোনো পরিচর্যা করা যাবে না। এবং এই যে নার্সারি থেকে আমরা নতুন গোলাপ ফুল কিনে নিয়ে আসছি। আর এটা হলো গন্ধরাজ। আর এই যে এখানেও বড়ির মশলা দিলে গুটি আসা শুরু করছে। তো এই জন্য খুব তাড়াতাড়ি করে ছাদটাকে পরিষ্কারও করলাম এবং প্রত্যেকটা গাছ গোড়া খোঁচা ওদেরকে সার দিয়ে দিছি, নতুন মাটি দিয়ে দিছি এবং প্রত্যেকটা গাছে কীটনাশক ছত্রাকনাশক দিয়ে দিছি এবং গোড়ার মধ্যে এরকম করে দিছি যেহেতু গোড়া ফাইটা যায় এগুলার। বিশেষ করে আম গাছের আমার ছোট্ট একটা কামিনী ফুলও ফুটছে। এই যে সাজনা তো ফুল আসছে। এখন এই সময় আর কি যারা যারা এখনো
যারা ছাদ বাগান করেন এখনো সার দেন নাই, এখনই উত্তম সময়। শীতের আগে গাছের পরিচর্যা করে ফেলেন, আগাছাগুলা উঠায় ফেলুন। এই মোটামুটি আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ আমার সার দেওয়া ওকে, আলহামদুলিল্লাহ। খুবই কষ্ট হয়েছে, যেহেতু একা একা এগুলো করতে হয়েছে। আমার অর্ধাঙ্গিনী এবং আমার 2 ছেলে মাশাআল্লাহ দিলে খুবই কষ্ট করছে। ওদের সহযোগিতা না থাকলে আসলে একা সম্ভবই ছিল না। এবং মাশাআল্লাহ দিলে আমার সাজনা গাছের প্রত্যেকটা ডালে ডালে ফুল আসা শুরু করছে। এবং এই কটলেবুগুলো মাশাআল্লাহ দিলে যে নেওয়ার সময় হয়ে গেছে। এই তো আমার শীতকালীন পরিচর্যার ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে সাথে শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। এইভাবে আসলে যদি যত্ন নেন ইনশাল্লাহ ফলন অবশ্যই পাবেন। আর এই গাছগুলো আসলে গাছ না, আমার সন্তানের মতন। আমি আমার অর্ধাঙ্গিনী নিজের সন্তানের মতন এদেরকে লালন পালন করি। কখন যে সময় চলে যায় এখানে আসলে আর যাইতেই মন চায় না। আর শুক্রবার সকাল সকাল আমার 3টা কবুতর আছে, 3 বান্ধবী বলি আমরা। তো 3 বান্ধবীর শুক্রবার ভালো একটা দিন, ওদের নতুন হাজব্যান্ড আইনা দিছি, এই যে জোড়া দিয়ে দিছি এদেরকে। আর এই যে তারা এখনো জোড়া খায়নি, দুজন এখনো ঝগড়া করতেছে। এরও নতুন হাজব্যান্ড এনে দিছি। 3 বান্ধবীর 3 জামা এনে দিছি। তো আমাদের শীতকালীন পরিচর্যার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আর যারা আমার ছাদ বাগান পছন্দ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরও অন্যান্য ছাদ বাগানিরাও যেন উপকৃত হয়। তারাও যেন আমার ভিডিও দেখে তারাও তাদের বাগানের পরিচর্যা শীতকালের আগে করে ফেলতে পারে। তো শাহিদ, আল্লাহ হাফেজ দিয়া দাও। আল্লাহ হাফেজ।